একটা শিল্পীর জানেন কয়বার জন্ম হয়? ২ বার জন্ম হয়। একবার তার বাবা মার ঘরে জন্ম হয়, আর একবার তার হচ্ছে এই আতুর ঘর, এই এফডিসিতে জন্ম হয়। সো আমার জন্মস্থানে আমি আসছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। এজন্য আপনারা প্রতিনিয়ত আমার হাসি খুশির ছবি আমার ফেসবুকে পাচ্ছেন। কিন্তু আমি কিন্তু ভিতরে ভিতরে কাজে করছি। আমি যথেষ্ট পরিমাণ কাজ করছি। ইতিমধ্যে আমি প্রতিদিনই ৮-১০ জন ভোটারদের সাথে নিয়মিত কথা বলছি, এবং আমার যারা কাছের ভোটার, যাদের সাথে আমি কাজ করেছি, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। আমি হচ্ছে চেষ্টা করছি যে ভোটটা আমি একেবারে নিজের সশরীরে উপস্থিত হয়ে চাইবো, এবং আমি অবশ্যই ফোন করব। মোট কথাও যে আমি একদম ভোটারদের কাছাকাছি পৌঁছাতে চাই, একদম কাছাকাছি পৌঁছে আমি আমার নির্বাচনের প্রচারণা করতে চাই। আমার তো যেহেতু আমি আগে একটা ইলেকশন করে আসছি, সো আমারও এক্সপিরিয়েন্স তো অনেক। সেই এক্সপিরিয়েন্সটাই আমি এই ইলেকশনে কাজে লাগাচ্ছি। আর ফিল্ম ক্লাবের যারা ভোটার, ওরা কিন্তু ম্যাক্সিমামই আবার শিল্পী সমিতির ভোটার। তো যেহেতু তাদের সাথে আমার আগে থেকেই সুসম্পর্ক হয়ে আছে, আবার নতুন করে শিল্পী সমিতি নির্বাচন করছি, তো আমার একটা প্লাস পয়েন্টই হবে ফিল্ম ক্লাব। আমার এই ওই ক্লাবটার যে ভোটার যারা আছে এবং শিল্পী সমিতি সব মিলিয়ে আমার একটা প্লাস পয়েন্ট হবে। আমার দৃষ্টিতে তো সুপার প্যানেল হয়েছে, মানে অসম্ভব সুন্দর একটি প্যানেল হয়েছে। মানে মনে হয় মানে সব মানে আকর্ষণ আকর্ষণ আকর্ষণ, চমক, মানে এত চমক, এত একটার পর একটা চমক আসবে যে আমি কল্পনাও করতে পারিনি। ইতিমধ্যেই তো দেখছেন, প্রতিদিনই তো দেখছেন, প্রতিদিনই তো আমরা আসছি নতুন নতুন রূপে। নিশ্চয়ই ইলেকশনের দিন আরও ভিন্ন রূপে আপনাদের সামনে প্রেজেন্ট হব। আসলে আমাদের সময় যখন এফডিসিতে আসতাম, তখন আমরা কাজ করেছি, কাজ ছাড়া আসিনি। প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আমি কাজ করেছি, এমন একটা ফ্লোর নাই যে ফ্লোরে আমি কাজ করি নাই। তখন বাই প্রফেশনালি এসেছি, কাজের জায়গা থেকে এসেছি, পেটের ক্ষুধা থেকে এসেছি। আর যেহেতু আমার প্রফেশন ওইটা ছিল, সো আমাকে তো আমার কাজের তাগিদে এফডিসি আসতেই হবে। আর এখন আসি আত্মার টানে। একটা জায়গায় যখন একটা মেয়ে বড় হয়, তার কিশোর জীবনটা পার করে, আজকে আজকে পলি এই ইন্ডাস্ট্রি দিয়ে তৈরি, আজকে পলির নামটা এটা তো এই এফডিসি, এই এফডিসিটির সৃষ্টি। আর আজকে যা কিছু বাড়ি ঘর যা দেখছেন আপনারা, সব তো আমি এখানে কাজ করেই পেয়েছি। তাহলে এই কাজের জায়গাটা কেন আমি ঘুরে ফিরে আসবো না? আমি তো দেখছিনি লিপসিং করেছি, তার দুইটা লিপসিং অলরেডি আমি করে ফেলেছি, এবং আমার প্রথম চয়েসই রাজকুমার। এবং আমি চেষ্টা করব যে একটু বাসায় সময় দিয়ে সন্ধ্যাকালীন যে শোটা আছে রাজকুমার, ওটা দেখবো আমি। ঈদের প্ল্যান হচ্ছে সকালবেলা ফ্যামিলির সাথে থাকবো, আমার যে বাচ্চা হাজব্যান্ড তাদের সাথে থাকবো। তারপরে আমি আমার শ্বশুরবাড়ি যাব, ওয়ারিতে, পুরান ঢাকায়। তারপরে রাতে সন্ধ্যাকালীন একটা শো দেখবো, রাজকুমার শো মুভিটা দেখবো। এটা আমার ঈদের প্ল্যান।